সবাই কি বলছে জানেন? সবে বলে নাহি দেখি এই মতো খেলা, সবে বলে নাহি দেখি এই মতো খেলা, সবে বলে নাহি দেখি এই মতো খেলা। কেমনি জানিল শিশু এত কৃষ্ণ লীলা, আরে কেমনি জানিল শিশু এত কৃষ্ণ লীলা, কেমনি জানিল শিশু এত কৃষ্ণ লীলা, আরে কেমনি খেলা। চিনতে নারিল, নারিল চিনতে নারিল, চিনতে লাগিল, এবারে মহাপুরুষ চিনতে নারিল, মহাপুরুষ চিনতে নারিল, এবারে মহাপুরুষ বালক রূপে কে আসিল, বালক রূপে কে আসিল, বালক রূপে কে আসিল, বালক রূপে কে আসিল, হরি বল। চিনতে নারিল। মা, এইভাবে লীলার খেলা করতে করতে একদিন কুবের কি বলছে, তার বাল্য সঙ্গী বর্গদের বলছে, এই শোন শোন শোন, এই শোন শোন শোন, শোন না শোন না, শোন শোন, তোকে ডাকছি, শোন শোন, আরে তোকে ডাকছি। আজ আমরা একটা লীলার খেলা খেলবো, তুই খেলবি না? আমি খেলবো কুবের দাদা। খেলবি? তাহলে শোন, আজকে আমাদের অনেক কিছু সাজতে হবে। তুই সাজবি হনুমান, তোকে লেজ বানাতে হবে কিন্তু। তুই সাজবি জাম্বুমান, তুই সাজবি সীতামা, তুই সাজবি শ্রীরামচন্দ্র। এই কুবের দাদা, তুই তো আমাকে হনুমান সাজালি, লেজও বানালি, আর তুই কি সাজবি? আমি কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবান, লক্ষণ সাজিব, তুমি হনুমান তুমি জাম্বুবান, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। এই তো লেজ কই, লেজ দেখা, সবাই দেখবে, নাহলে কেউ হনুমান মানে মানবে না, বলবে লেজ কাটা হনুমান। পয়সা টয়সা কেউ দিতে পারবে না, কেউ পয়সা নিয়ে আসেনি। কেন হরিনাম শুনতে নাকি পয়সা নিয়ে আসতে নাকি রে? ও লেজ দেখাতে হলে পয়সা, ঠিক আছে তোর লেজ তুই লুকিয়ে রাখ, দেখাতে হবে না বাবা, বের করিস না, সবাই ভয় পেয়ে যাবে কোথায়। তা এমন সময় হনুমান, জাম্বুবান, শ্রীরামচন্দ্র, সীতামা এদের সকলকে নিয়ে আমাদের কুবের কেমনভাবে খেলা খেলছে। রাম 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 সীতা রাম, 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 রাম সীতা রাম, রাম 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 সীতা রাম, রাম 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 সীতা রাম, अरे राम 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 सीता राम, राम 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 सीता राम, राम सीता राम, राम 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 सीता राम, সীতা রাম,
সীতারাম रघुपति राघव राजा पतित पावन सीताराम 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 सीताराम भज मन प्यारी सीताराम ईश्वर अल्लाह करुणा सभी को सुमत दे भगवान ईश्वर अल्लाह तेरा सबको सुमत दे भगवान जय रघुपति राघव राजा पतित पावन सीताराम रघुपति राघव राजा पतित पावन सीताराम रघुपति राघव राजा पतित पावन सीताराम তোমার এইভাবে খেলা খেলতে খেলতে কুবের আমাদের 12 বৎসরে পরিপূর্ণ হলো। তাই এমন সময় সে তার বাড়ির অদূরে একটু দূরে বনমাঝি তার সখাগণকে নিয়ে খেলা খেলছে। খেলতে খেলতে বলো রাম, बोलो बोलो তুমি কোথায় মা? ও মা, এমন সময় সেই গৃহের মধ্যে গৃহোপকরণে মা ব্যস্ত ছিল। মায়ের কর্ণে যৎক্ষণাৎ না পুত্রের ওই ক্রন্দনের ধ্বনি পৌঁছে গেল। খোকা, এমন সময় ছুটতে ছুটতে এসে তার কোলো মাঝে ছুটি ছুটি মেরে সন্তান বলছে, মা, মা গো, ও মা, জানো মা, দুজন দুজনকে, মা সন্তানকে যতটা ভালোবাসার চাদরে আঁকড়ানো যায়, যতটা স্নেহের চাদরে আঁকড়ে ধরা যায়, ততটা চেপে ধরেছে। একে অপরের মাঝখানে এতটুকু ফাঁক নেই মা, যে একটি বায়ু প্রবেশ করতে পারে। দুজন দুজনকে ভালোবাসার চাদরে ধরেছে। সন্তান বলছে, মা, মা, ও মা, মা গো, মা গো। সে বাকরুদ্ধ হয়ে গেছে জানো, সে আর বলতে পারছে না তার কি হয়েছে। এমন সময় তার মাথা ভয় পেয়ে বলল, খোকা, খোকা রে, আমি তো তোর মা, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি। 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর আমি তোকে নারী ছেদন করে জন্ম দিয়েছি। খোকারে, আমি তো তোর মা, তুই আমার একটা কথা রাখবি বাবা। তুই না আর কোনোদিন ওই বনমাঝে খেলতে যাস না বাবা, যাস না। তুই যে আমার নয়নের মনি, আমার বুকের প্রাণ, তোর কিছু হয়ে গেলে আমি আর তোর বাবা কি নিয়ে বাঁচিব, কি বা সম্বল করব।
সোনারে, তোকে যে অত্যন্ত ভালোবাসি জানিস বাবা। আমি আমার আর তোর পিতার কথা ভাবি না। হরি বল, হরি বল। ভাবি শুধু একটি কথা, তোর কিছু হয়ে গেলে ওই যে আঙিনার মাঝে তুলসী বৃক্ষ আছে, ওই তুলসী তলায় আমার বংশের প্রদীপটা কে জ্বালিয়ে দিবি? আর কে বা বলবে হা গোবিন্দ প্রাণ তোমার চরণে নিজেকে সঁপে দিল। প্রভু গো তোমার চরণে প্রাণ সঁপে দিল। আমার দুটি নয়নে তারা প্রভু তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা তোমার চরণে প্রাণ সঁপে দিল। আমার দুটি নয়নে তারা তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়নে তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন প্রভু তোমার চরণে সঁপে দিল। আমার দুটি নয়ন তারা তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা মাগো, মাতৃ আদেশ আমি পালন করব। মাগো, পিতৃ আদেশ আমি পালন করব। কিন্তু মাগো, তুমি বৃথাই ভয় পাচ্ছ। তুমি জানো না মা, ওই বনমাঝে না আমি একা খেলি না গো মা। আরে আমি জানি তোর সাথে তোর বাল্য সঙ্গী বর্গরা খেলে না গো মা। আমার সাথে কারা খেলে জানো? বাল্য সঙ্গী বর্গরা তো খেলে, কিন্তু আর কারা খেলে জানো? বাঘ নাচিছে, হাতিও নাচিছে, বাঘ নাচিছে, হাতিও নাচিছে। হাতিয়া নাচিছে, ওরে বাবু নাচিছে, হাতিও নাচিছে, হাতিয়া নাচিছে, মিষ্টি কইয়া ভগবান হইয়া ভগবান মিষ্টি কইয়া
ভগনা প্রেমিত হইয়া ভগনা প্রেমিত হইয়া ভগনা। ও মা, উলুটা কি বাড়িতে রেখে এসছেন? কই কজন শঙ্খ এনেছেন দেখি, দুটি বাহু তুলুন। ও মা, উলুর ধ্বনি দিতে বলেনি, শঙ্কর ধ্বনি বলেছি। শঙ্খ, আমাদের কাছে শঙ্খ এনেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দূর থেকে এসছে জানেন মা? অনেক কষ্ট করে এসেছে। দেখুন মা, আপনারা শঙ্খগুলো বের করুন দেখি। সেই শিয়ালদা থেকে এসছেন না আপনারা? খুব ভারী গো মা, কি করে বয়ে আনি বল দেখিনি মা, এত দূর থেকে আসছি। জানেন মা, বর্ষার সময় বৃষ্টি থেমে গেলে হাতের ছাতাটাও ভারী লাগে। ও মা, তো দেখে উলু কতজন বাড়িতে রেখে এসছে? ও মা, সবাই উলু বাড়িতে রেখে এসছে, একজনও নিয়ে আসেনি? ও মা, উলু কোথায় থাকে গো? কোথায় থাকে? ঘরে? উলু বাড়িতে নাকি? উলু বাড়িতে বলছি। ও মা, উলুর ধ্বনি দিলে কি হয় জানেন? উলুর ধ্বনি দিলে রাধা কৃষ্ণ যুগল চরণ একসাথে উচ্চারণ করা হয়। হরিব মাগো, রাধারানী যখন ওই জটিলা কুটিলা রায় বাঘিনী ননদিনী সংসার করতেন, মাগো সেই সংসারে থেকে সে ছিল কৃষ্ণ কলঙ্কিনী। তার শাশুড়ির আদেশ ছিল আকাশের কালো মেঘ দেখতে মানা, দেখতে মানা, কালো কোকিলের কণ্ঠ শুনতে মানা, শুনিতে মানা, কারণ তার যে কৃষ্ণের গায়ের রং কালো বলে। মাগো, সেই শাশুড়ি ননদিনীর ঘরে থেকেও সে রাধা গোবিন্দ যুগল চরণ একসাথে উচ্চারণ করেছিল। উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। ও মা, এবার জোর করে উলুধ্বনি দিন না। কালকে কি আর দিতে বলবো বলুন? না কালকেই লাইট জ্বলবে, না এই মাইক দাদা আসবে, বললে পেটাবে। ওই বারণ করে দিচ্ছে, আর আসবি না। ও মা, 3 দিন থেকে একবার উলুধ্বনি যারা নেপালগঞ্জ ছাড়িয়ে যায় আওয়াজ। ওই মা একা দিচ্ছে, ওই মা দিচ্ছে না কেন? মা উলুধ্বনি দিন দেখি, জোর করে উলুধ্বনি দিন। প্রেম সে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। সবাই মিলে দিন উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ও মা, আপনাদের হারিয়ে দিল তো একাই। না মা, মাইক্রোফোনে দেয়নি, একাই 100। গলার জোর আছে, ঠিক বলেছে, গলার জোর আছে মা। তা মাগো, এই যে উলুধ্বনি দিলে আমাদের রাধা কৃষ্ণ যুগল চরণ সেবা হয়। হরিব ও মা, শঙ্খধ্বনি 3 বার দেওয়া হয় কেন? 4 বারও তো দেওয়া হতো, 3 বার কেন দেওয়া হয়? কই কোন মা জানেন বলুন? কই মা জানে? বলুন বলুন। ও মা, 3 বার শঙ্খধ্বনি দেওয়া মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান জানানো। যখন সমুদ্র মন্থনের সময় 3 বারের বেশি 4 বার শঙ্খধ্বনি করেছিল, তখন সেই সমুদ্র থেকে অসুরগণ উঠে এসেছিল। সেই তথাকথিত আছে 3 বার শঙ্খধ্বনি দেওয়া উচিত। ওমা, এই যাই বারবার বলছি, 2টি বাহু তুলুন,
দুটি বাহু উদ্ধরিকে তুলুন। ওমা, আমাদের গৌর হরিকে দেখবেন, তারা জন্ম জন্মান্তর বাহু দুটো তুলে আছে। হরি বল, হরি বল। এক সময় একদিন বলছে, ও গৌর হরি, তুমি এই যে হাত দুটো উপর দিকে তুলে আছো, একটু হাতটা নামাও না গো, তোমার কি হাতে ব্যথা হয় না? তোমার কি হাত যন্ত্রণা করে না? গৌর হরি বললেন, ওরে কলির জীব, আমি হাত তুলে আছি কেন জানিস? ও জানি জানি জানি, তোমাকে বলতে হবে না, বলতে হবে না, জানি জানি জানি। ও তোমরা তো আমরা আমরা যাতে তোমায় দেখে দুটি বাহু তুলি না গো, তোমরা তো আমায় দেখে বাহু উত্তোলন করেছো, কিন্তু তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা যদি আমায় দেখে আমি বাহু নিচের দিকে করে আছি, তারা কি আর বাহু তুলবে? তাই আমি অনর্বরল অবিরাম বাহু দুটো উপর দিকে তুলে রেখেছি। ওমা, তাহলে কুবের আমাদের সেই বাঘ, হাতি, সিংহ, ঘোড়া নিয়ে ওই বনমাঝে খেলতে গেলেন। খেলতে খেলতে এমন সময়, মাগো, দুয়ারে অতিথি এসে ডাকছে, ভিক্ষাং দেহি। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মা, মাগো, দুয়ারে অতিথি মা, মাগো, মা, গৃহে কেউ আছে মা? আমি যে সন্ন্যাসী, আমি যে ভিখারিনী, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও না মা। এমন সময় ঘরের ভিতর হইতে হারাই পণ্ডিত তাড়াতাড়ি করে বাইরে এসে দরজা খুলে বললেন, পদ্মা, 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 শিগগির এসো পদ্মা, পদ্মা, শিগগির এসো পদ্মা, পদ্মা, এসে দেখো আমাদের দুয়ারে আজকে এসেছি, আমাদের দুয়ারে সন্ন্যাসী ঠাকুর। পদ্মা, তুমি জানো না পদ্মা, বহু জনমের পুণ্যের ফলে সন্ন্যাসীর সঙ্গ মেলে। পদ্মা, 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 তুমি শিগগির এসো পদ্মা, এসে দেখো কে আমাদের দুয়ারে। ওমা, পদ্মাবতীর তোমার বয়স হয়েছে, ভালো করে চোখে দেখতে পাই না, লাঠি হাতে এসে বলছে, কে 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 হে বাবা তুমি? ও বাবা, তোমায় তো অনেকটা আমাদের আমাদের কুবেরের মতো দেখতে। ওমা, আমি দিন ভিখারি মা, আমি হত দরিদ্র সন্ন্যাসী, তুমি আমায় চিনবে না মা, কিন্তু আমি তোমার সন্তান তুল্য। মাগো, সারাদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কেউ যদি ভিক্ষা দেয় ভিক্ষা গ্রহণ করি। জানো মা, আমার কোনো কোনো গৃহে না দূর দূর করে তাড়িয়ে দেয়, হেই, যা যা, স্নান করেনি, গায়ে দুর্গন্ধ ভিখিরি। ওমা, তুমিও কি আমায় তাড়িয়ে দেবে? না বাবা, এ তুমি কি বললে? তুমি এসো বাবা, এই দিন দুঃখিনীর কুঠিরে এসো। এই বলে স্বামী স্ত্রী উভয় মিলে সন্ন্যাসীকে গৃহে লইয়া গেলেন। এরপর উভয়ে মিলে সন্ন্যাসীর পদ প্রক্ষালন করে দিলেন। তারপর তার আহার দিয়ে সন্ন্যাসীকে শয়নে দিলেন।
মাগো শয়নে দিয়েছে বটে মাথা, সন্ন্যাসীকে শয়নে দিয়েছে বটে। মায়ের যে মন আর মানছে না, গুটি গুটি পায়ে গেছে, গিয়ে বলছে বাবা, ও বাবা, বাবা গো, আমি তোমার মা। আমার স্বামীর একটাই ইচ্ছে যে তোমার মতো সন্ন্যাসীর বদন হইতে হরিগুণ কীর্তন শুনবে। তুমি কি পারবে না বাবা আমায় গুণ কীর্তন শোনাতে? সন্ন্যাসী বলছে মাতা, আমার এক ভিক্ষা আছে, সেই ভিক্ষা তো তুমি আমায় দিলে না, দাও না মা, এক মুষ্টি ভিক্ষা দাও না মা। আজ যদি তোমার সন্তান, তোমার কুবের তোমায় এসে এমন ভাবে কাতর কণ্ঠে কাকুতি মিনতি করে বলতো, তুমি কি তাকে না খাইয়ে রাখতে পারতে? এমন সময় সন্ন্যাসী আর থাকতে পারছে না, বদনে গাইছে, আমি দিন ভিখারি ভিক্ষা করি, একটি পয়সা দাও। 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 আমি দিন ভিখারি নাই গো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নই গো করি, একটি পয়সা দাও। তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবি সে মুরাই, তোমাদের ভিক্ষার পাবে যে মায়। আমি দিন ভিখারি ভিক্ষা করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি ভিক্ষা করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি ভিক্ষা করি, একটি পয়সা দাও। আমি গুড়ের সেবা দেব গো, আমি গুড়ের সেবা দেব গো, আমি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি ভিক্ষা করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি ভিক্ষা করি, একটি পয়সা দাও। এরপর ভিক্ষার বস্তু দিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আমাদের মনের ইচ্ছা কি তুমি পূর্ণ করবে না? শোনাও না সন্ন্যাসী ঠাকুর, তোমাদের বদনে একটি হরিনাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যান অবিরাম,
হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হবে যেতে হবে নাম করুন তারি পাবি এসেছ ভাবে যেতে হবে নাম করো তারি পাবে এসেছো ভাবি যেতে হবে নাম করুন তারি পাবি নিতাই গৌর সঙ্গে কৃষ্ণ হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে জয় বিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরা এরপর প্রাতঃকালে